কলমের মধ্যে আমাদের এমন একটা রোগ আছে যে রোগটা আমরা দেখি না। এটা এই যখন গুনাহ করেন, বন্ধ যখন গুনাহ করে এই কলমটা কালো হয়ে যায়। নাউজুবিল্লাহ বলে এই কালো হতে 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 এমন কালো হয়ে যায়, আপনি যত জিকির করেন না কেন, যত নামাজ পড়েন না কেন, আপনার ইবাদতের মতো মজা পাবেন না। আপনি আল্লাহ থেকে পানা চান না, আপনি আল্লাহ থেকে শয়তান থেকে মুক্তি চান না। কারণ শয়তানকে সবসময় বই করতে হবে। শয়তানকে আপনার রকরমে হাঁটতেছে, সেই শয়তান মেহমানকে মসজিদের মধ্যে আছে, মসজিদ থেকে শয়তান যায় না, মসজিদেও আপনাকে কবুল করাবে। এই শয়তান থেকে পরিত্রাণ পেতে চাইলে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে হবে, বেশি বেশি তওবা ইস্তিগফার করতে হবে। একটা উদাহরণ আলহামদুলিল্লাহ। এই সমস্ত জিকির যখন আমরা করবো তাহলে আমাদের কলম কি হবে? নোংরা পরিষ্কার যেগুলো তো সেগুলো দূরে যাবে। অবশ্যই ইবাদত বন্দেগীতে আমরা কি পাবো? মজা পাবো। ঘন্টায় ঘন্টা ফেসবুক ইউটিউবের মধ্যে আমরা চলে যেতে পারি, সময় নষ্ট করতে পারি, কিন্তু মসজিদের মধ্যে আধা ঘন্টা সময় বেশি পারলেও এগুলো আমাদের কষ্ট লাগে। কারণ যেখানে জান্নাতের বাগানে ইবাদত বন্দেগী করতেছেন, এটা হচ্ছে জান্নাতের বাগান। সাহাবী کرام জিজ্ঞেস করলেন সাহাবীদেরকে, রাসূল পাক বললেন, ওগো সাহাবীরা, তোমরা যখন জান্নাতের বাগান দিয়ে যাবা, কিছু মিষ্টি ফল তোমরা বক্ষণ করে জান্নাতের বাগান দিয়ে যাবা। রাসূল পাক থেকে সাহাবী کرام জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কোথায়? আবার জান্নাতের বাগানের ফল মিষ্টি এগুলো আমরা কোথায় পাবো? তখন রাসূল পাক বলতেছেন, জান্নাতের বাগান হলো আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদে যখন থাকবা, যতক্ষণ থাকবা ততক্ষণ মধ্যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকবা। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো হচ্ছে জান্নাতের বাগানের ফল। সুবহানাল্লাহ বলেন। একটা শব্দ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই একটা শব্দ, চারটা শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার নিচে আসমানের উপর যত বড় জায়গা আছে এর থেকেও নাকি বেশি বড় জায়গা। সুবহানাল্লাহ বলে। একটা সুবহানাল্লাহ, একটা আলহামদুলিল্লাহ, একটা আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এই শব্দগুলো আমরা বলতে পারি। এই শব্দের ফজিলত এত বড়, আসমানের নিচে জমিনের উপর যত বড় জায়গা আছে তার থেকেও নাকি বেশি বড়। সুবহানাল্লাহ বলে। সেই জন্য মুখকে, জবানকে এই আল্লাহর জিকিরের মধ্যে সবসময় মশগুল থাকার